হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম। তো চলো বন্ধুরা, আজকে শর্ট স্টোরিটি পড়ি এবং এখানে যতগুলো গ্রামাটিক্যাল কনসেপ্ট আছে, ঠিক আছে, নতুন নতুন ওয়ার্ড তোমরা শিখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখে নাও, দ্য ফুলিশ সান। ঠিক আছে, তো ফুলিশ মানে হচ্ছে বোকা, আর সান মানে হচ্ছে পুত্র। ঠিক আছে, পুত্র, আর সান বোকা, ফুলিশ বোকা, বোকা পুত্র। ঠিক আছে, তো ফুলিশ এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো এই নাউনকে মডিফাই করছে ফুলিশ নামীয় এই ওয়ার্ডটি। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এর উচ্চারণটা সন এরকম করে থাকে, কিন্তু আসলে উচ্চারণটা হয় সান। ঠিক আছে, সূর্য যেরকম হয় ওরকমই উচ্চারণ হয়, সান। তো দ্য ফুলিশ সান, ঠিক আছে, বোকা পুত্র। There lived a hard working carpenter. There lived বসবাস করতো। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে, দেয়ারের কোনো অর্থ নেই, তো এটা জাস্ট স্ট্রাকচার অনুযায়ী প্রথমে শুরুতে ব্যবহার হয়। ঠিক আছে, তো দেয়ার লিভড মানে বসবাস করতো, যেহেতু এটা V2 আছে, ভার্বের সেকেন্ড ফর্ম। দেয়ার লিভড বসবাস করতো, কে বসবাস করতো? আ হার্ড ওয়ার্কিং কার্পেন্টার, তো একজন কঠোর পরিশ্রমী, ডিলিজেন্ট। ঠিক আছে, কার্পেন্টার মানে হচ্ছে ছুতোর মিস্ত্রি, যে কাঠের কাজ করে। ইন আ ভিলেজ, একটা গ্রামে। তো একটা গ্রামে একজন কঠোর পরিশ্রমী ছুতোর মিস্ত্রি বাস করত। ঠিক আছে, হি ইউজ টু হাম সংস হোয়াইল ওয়ার্কিং। আচ্ছা, হি ইউজ টুর ব্যবহার এখানে দেখো, ইউজ টু হচ্ছে সেমি মডাল ভার্ব। ঠিক আছে, তো ইউজ টু মানে হচ্ছে যে অতীতকালে কোনো কিছু করতো অভ্যাসগতভাবে, এরকম বোঝাতে ইউজ টু ইউজ করা হয়ে থাকে। ইউজ টু হাম, হাম শব্দের অর্থ হলো গুনগুন করে কোনো কিছু গাওয়া। তো হি ইউজ টু হাম সংস মানে সে গুনগুন করে গান গাইতো। ঠিক আছে, অতীতে অভ্যস্ত ছিল, ওই জন্য ইউজ টু ইউজ হয়েছে। এখানে উডও ইউজ হতে পারত। ঠিক আছে, সে গুনগুন করে গান গাইতো হোয়াইল ওয়ার্কিং। ঠিক আছে, হোয়াইলের ব্যবহার দেখো, হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো স্ট্রাকচার আসলে তার মানে হয় কোনো কিছু করতে করতে বা করার সময়। ঠিক আছে, হোয়াইল ওয়ার্কিং কাজ করার সময় বা কাজ করতে করতে। ঠিক আছে, সে গুনগুন করে গান গাইতো কাজ করতে করতে বা কাজ করার সময়। সামটাইমস, কখনো কখনো, হি ইউজ টু গেট সো এনগ্রসড, সে কখনো কখনো মানে এতটাই এনগ্রসড বা নিমজ্জিত হয়ে যেত। ঠিক আছে, মগ্ন হয়ে যেত ইন হামিং সং, গান গাওয়াতে। ঠিক আছে, গুনগুন করে গান গাওয়াতে সে এতটাই এনগ্রস বা নিমজ্জিত হয়ে যেত, নিমগ্ন হয়ে যেত। ঠিক আছে, গেট এনগ্রসড মানে কোনো কিছুতে নিমগ্ন হয়ে যাওয়া। ঠিক আছে, নিমজ্জিত হয়ে যাওয়া। সে এতটাই নিমজ্জিত হয়ে যেত দ্যাট, যে হি উড স্টার্ট সিঙ্গিং অ্যালাউড, সে গান গাইতে লাগতো। ঠিক আছে, হি উড স্টার্ট, সে স্টার্ট করতো সিঙ্গিং, গান গাইতে। ঠিক আছে, তো স্টার্টের পরে আইএনজি যুক্ত হওয়া মানে কোনো কিছু করতে শুরু করা জন্য স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি ইউজ হয়। ঠিক আছে, স্ট্রাকচার ইউজ হয়। হি উড স্টার্ট সিঙ্গিং মানে সে গান গাইতে লাগতো। অ্যালাউড, অ্যালাউড মানে উচ্চস্বরে জোরে জোরে। আফটার সাম টাইম, কিছু সময় পরে। ঠিক আছে, তো সে এতটাই এনগ্রস বা নিমজ্জিত বা নিমগ্ন হয়ে যেত মানে গুনগুন করে গান গাওয়ায়, যে সে কিছু পরে, ঠিক আছে, কিছু সময় পরে কিন্তু জোরে জোরে গান গাইতে লাগতো। দাস, এইভাবে, হিজ টু প্যাশনস ওয়ার হিজ ওয়ার্ক অ্যান্ড হিজ সিঙ্গিং, তো তার দুটো যে প্যাশন ছিল, প্যাশন মানে আসক্তি। ঠিক আছে, অ্যাডিকশান, তো তার দুটো আসক্তি ছিল, ওয়ার ছিল কি কি, একটা হচ্ছে তার কাজ এবং আর একটা হচ্ছে তার সিঙ্গিং, তার গান গাওয়া। ঠিক আছে, সিঙ্গিং এখানে জিরান ফর্ম ইউজ করা হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন করা হচ্ছে, অর্থাৎ এটা জিরান্ড। ঠিক আছে, ইট ওয়াজ আ প্লেজেন্ট ডে, একটা মনোরম দিন ছিল। ঠিক আছে, ইট এখানে ইন্ট্রোডাক্টরি ইট। ঠিক আছে, এর অর্থ নেই। ইট ওয়াজ আ প্লেজেন্ট ডে মানে একটা মনোরম দিন ছিল। ঠিক আছে, একটা মনোরম দিন ছিল। দ্য বাল্ড, এর উচ্চারণ হয় বাল্ড, দ্য বোল্ড কার্পেন্টার ওয়াজ বিজি, তো বোল্ড মানে টেকো, ন্যাড়া মাথা। ঠিক আছে, টেকো ছুতোর মিস্ত্রি, ওয়াজ বিজি, সে বিজি ছিল, ইন হিজ ওয়ার্ক, তার কাজে। টেকো কার্পেন্টার ছুতোর মিস্ত্রি তার কাজে বিজি ছিল। জাস্ট দেন, ঠিক তখনই,
আ মস্কুইটো একটা মশা কেম আসলো, কামের সেকেন্ড ফর্ম কেম। তো ঠিক তখনই, জাস্ট দেন, ঠিক তখনই একটা মশা এসে আসলো, অ্যান্ড স্যাট এবং বসলো, সিটের সেকেন্ড ফর্ম স্যাট, অন হিজ বোল্ড হেড, তার ন্যাড়া মাথায়, তার টেকো মাথায় এসে বসলো। দ্য কার্পেন্টার মেড ইট বাজ আপ। আচ্ছা, বাজ আপ শব্দের অর্থ হলো গো অ্যাওয়ে, ঠিক আছে, গো অ্যাওয়ে, চলে যাওয়া, ঠিক আছে। তো এখানে দেখো পজিটিভ ভার্ব ইউজ করা হয়েছে। পজিটিভ ভার্ব মানে কাউকে কোনো কিছু করতে বাধ্য করা, ঠিক আছে। তো তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, মেকের সেকেন্ড ফর্ম মেড করা হয়েছে, তার মানে তাকে চলে যেতে বাধ্য করলো, ঠিক আছে। তো তো ছুঁতোর মিস্ত্রিটি এটাকে চলে যেতে বাধ্য করলো, এটা বলতে এখানে মশার কথা বলা হচ্ছে, ঠিক আছে, মশার প্রোনাউন ইউজ করা হয়েছে। তো কার্পেন্টার সেটিকে চলে যেতে বাধ্য করলো, এক কথায় আমরা বলবো তাড়িয়ে দিল, ঠিক আছে। তো কার্পেন্টার এটাকে তাড়িয়ে দিল। আফটার সাম টাইম, কিছু সময় পরে, দ্য মস্কুইটো কেম এগেন, তো মশাটি আবারও আসলো, ঠিক আছে। দিস টাইম, এইবারে, অলসো ইট ওয়াজ মেড টু বাজ আপ, তো এইবারেও কিন্তু এটাকে তাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে। মেড টু বাজ আপ অর্থাৎ তাড়িয়ে দেওয়া হলো, এটা প্যাসিভ ভয়েস ইউজ করা যায়। ইট ওয়াজ মেড টু বাজ অফ, এটাকে তাড়িয়ে দেওয়া হলো, এইবারও এটাকে তাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে। দিস হ্যাপেন্ড মেনি টাইমস, তো এটা কিন্তু হলো, হ্যাপেন মানে হচ্ছে ঘটা বা হওয়া। দিস হ্যাপেন্ড, এটা ঘটলো বা হলো, মেনি টাইমস মানে অনেকবার, এটা অনেকবার ঘটলো, ঠিক আছে। আফটার আ শর্ট হোয়াইল অর্থাৎ কিছুক্ষণ পরে, ঠিক আছে, শর্ট হোয়াইল মানে কিছুক্ষণ, আর আফটার মানে পরে। তো আফটার আ শর্ট হোয়াইল, কিছুক্ষণ পরে, দ্য মস্কুইটো ফ্লু অ্যাওয়ে, আচ্ছা, মস্কুইটো মশাটি কিন্তু উড়ে পালালো, ঠিক আছে। ফ্লাই অ্যাওয়ে মানে উড়ে চলে যাবার, ঠিক আছে। তো তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ফ্লু অ্যাওয়ে, উড়ে চলে গেল। নট টু বি সিন এগেন, আর কিন্তু দেখা যায়নি, নট টু বি সিন এগেন, আর দেখা যায়নি বা আবার আর দেখা যায়নি। The carpenter kept the axe aside with which he was cutting the wood. তো কার্পেন্টার অর্থাৎ ছুঁতোর মিস্ত্রিটি কেপ্ট, ঠিক আছে, কিপের সেকেন্ড ফর্ম কেপ্ট, রেখে দিয়েছিল, দ্য অ্যাক্স, অ্যাক্স মানে হচ্ছে কুরুল বা কুঠার, ঠিক আছে। তো ছুঁতোর মিস্ত্রিটি কিন্তু কুঠারটি রেখে দিয়েছিল অ্যাসাইড, অ্যাসাইড মানে পাশে, ঠিক আছে। উইথ হুইচ, যেটা দিয়ে, অর্থাৎ এই অ্যাক্সের কথা বলা হচ্ছে, যে যেটা দিয়ে হি ওয়াজ কাটিং, সে কাটছিল। তো এখানে ওয়াজের সাথে ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। হি ওয়াজ কাটিং, সে কাটছিল, যেটা দিয়ে সে কাটছিল, দ্য উড, কাটছিল, ঠিক আছে। তো যেটা দিয়ে সে কাটছিল সেই অ্যাক্স বা কুড়োলটা কিন্তু সে রেখে দিয়েছিল, ঠিক আছে, পাশে রেখে দিয়েছিল। হি টুক দ্য হ্যামার, টেকের সেকেন্ড ফর্ম টুক, টেক মানে নেওয়া। তো হি টুক, সে নিয়েছিল, দ্য হ্যামার, হাতুড়ি, হাতুড়ি নিল, অ্যান্ড চিজেল, চিজেল মানে হচ্ছে বাটালি, ঠিক আছে। বাটালি তোমরা জানো, শ্রেণীর মতো ডেকেছ হয়তো। তো চিজেল অ্যান্ড হ্যামার নিল, অ্যান্ড এগেন গট এনগেজড, এবং আবারও কিন্তু নিয়োজিত হয়ে পড়লো, ঠিক আছে। তো গেট এনগেজড মানে কোনো কাজে নিয়োজিত হয়ে পড়া, ঠিক আছে। ইন হিজ ওয়ার্ক, তো তার কাজে আবারও কিন্তু নিয়োজিত হয়ে পড়লো। হি ওয়াজ হামিং সং, সে গুনগুন করে গান গাইতে লাগলো, সাইমালটেনিয়াসলি মানে হচ্ছে একই সাথে। তো একই সাথে সে কিন্তু আবার গান গাইতে লাগলো, এখানেও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। নাও, এখন, হিজ সন রিচড দেয়ার, এখন তার পুত্র সেখানে পৌঁছালো। রিচের পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন ইউজ হয় না, ঠিক আছে, যে জায়গায় পৌঁছায় সেটা ডাইরেক্ট বসিয়ে দিতে হবে, সেই অবজেক্টে বসবে, ঠিক আছে। নাও হিজ সন রিচড দেয়ার, এখন তার পুত্র সেখানে পৌঁছালো, ঠিক আছে। তো ইডি যুক্ত করে এখানে সেকেন্ড ফর্ম করা হয়েছে। হি ওয়াজ আ ফুলিশ ফেলো, আচ্ছা, সে ছিল একজন বোকা বালক, ফেলো মানে এখানে অর্থ বালক, ঠিক আছে। ফেলো মানে মানুষত্ব ব্যবহার হয় অনেক সময়, ঠিক আছে। হি ওয়াজ আ ফুলিশ, ফুলিশ মানে হচ্ছে বোকা, তো সে ছিল একজন বোকা বালক, ঠিক আছে, তার ছেলে বোকা বালক ছিল। হি স হিজ ফাদার বিজি ইন ওয়ার্ক, ঠিক আছে। তো সে দেখেছিল, সি এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, সে দেখেছিল, হিজ ফাদার, তার বাবাকে দেখেছিল, কি অবস্থায় দেখেছিল, বিজি ইন ওয়ার্ক, সে কাজে ব্যস্ত থাকতে দেখেছিল, ঠিক আছে। সে দেখেছিল তার বাবাকে ব্যস্ত থাকতে কাজে, ঠিক আছে। তো তার বাবাকে সে কাজে ব্যস্ত থাকতে দেখলো, অ্যান্ড হামিং, এবং গুনগুন করে গান গাইতে থাকতেও দেখলো, ঠিক আছে। হি সেড, সে বলল, অর্থাৎ তার ছেলেটি বলল,
ফাদার, বাবা, ইউ সিম টু বি ভেরি হ্যাপি, বলছে বাবা তোমাকে দেখে মনে হওয়া, ঠিক আছে, সিম মানে দেখে মনে হওয়া, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি খুশি, খুব খুশি, ঠিক আছে। বাবা, ইউ সিম টু বি ভেরি হ্যাপি, যে বাবা তোমাকে দেখে তো খুব খুশি মনে হচ্ছে। এনি স্পেশাল রিজন, কোনো বিশেষ কারণ, রিজন মানে হচ্ছে কারণ, স্পেশাল বিশেষ, এনি স্পেশাল রিজন কোনো বিশেষ কারণ জিজ্ঞাসা করছে। দ্য কার্পেন্টার রিপ্লাইড, তো ছুতোর মিস্ত্রিটি কিন্তু উত্তর দিয়েছিল, ঠিক আছে। সন, বাছা বা পুত্র, আই অ্যাম অলওয়েজ হ্যাপি, আমি সর্বদাই কিন্তু খুশি। এখানে আই অ্যামের কন্ট্রাকশন ফর্ম করা হয়েছে, ঠিক আছে। আই অ্যাম অলওয়েজ হ্যাপি, আমি সর্বদা খুশি, অ্যান্ড হামিং, এবং গুনগুন করে গান গাইতে থাকি। There need not be any special reason for a person to be happy, বলছে there need not be any special reason, বিশেষ কোনো কারণের প্রয়োজন নেই। দেয়ার নিড নট, নেই, ঠিক আছে, দেয়ারটা হলো ইন্ট্রোডাক্টরি, দেয়ারের অর্থ নেই। দেয়ার নিড নট, নেই, কি নেই, বি এনি স্পেশাল রিজন, কোনো স্পেশাল বা বিশেষ কারণ হওয়ার প্রয়োজন নেই। ফর আ পারসন, একজন ব্যক্তির জন্য, টু বি হ্যাপি, খুশি হতে। তো একজন ব্যক্তির খুশি হওয়ার জন্য বিশেষ কোনো কারণের প্রয়োজন হওয়ার নেই, ঠিক আছে, বা প্রয়োজন নেই, বিশেষ কোনো কারণের প্রয়োজন নেই। দ্য সন দেন আস্কড, তখন ছেলেটি জিজ্ঞাসা করলো, ঠিক আছে, বা তারপরে ছেলেটি জিজ্ঞাসা করলো, ফাদার, বাবা, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, ইন ইউর ওয়ার্ক, তোমার কাজে, বাবা আমি কি তোমার কাজে সাহায্য করতে পারি। দ্য কার্পেন্টার রিপ্লাইড, তো ছুতোর মিস্ত্রিটি কিন্তু উত্তর দিয়েছিল কি বলে, শিওর, নিশ্চিত, নিশ্চয়ই, হোয়াই নট, কেন নয়, শিওর, কেন নয়, প্লিজ শার্পেন দ্য অ্যাক্স, দয়া করে ধারালো করো, ঠিক আছে, শার্পেন করা মানে কি, ধার দেওয়া, ধারালো করা, দ্য অ্যাক্স, কুটারটি ধারালো করো, দয়া করে কুটারটি ধারালো করো। দ্য সন, পুত্রটি, অবলাইজড, অবলাইজ মানে কৃতজ্ঞ হলো, আদেশ পালন করলো, ঠিক আছে, বাধিত হলো, অ্যান্ড স্টার্টেড রাবিং, ঠিক আছে, তো ঘষতে শুরু করলো, স্টার্টেড রাবিং মানে ঘষতে শুরু করলো, ঠিক আছে, স্টার্ট বললাম, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, স্টার্টেড রাবিং অর্থাৎ ঘষতে শুরু করলো। দ্য এজ অফ দ্য অ্যাক্স, অর্থাৎ সেই কুঠারের ধার, ঠিক আছে, তো এটার উচ্চারণ হবে এজ, ঠিক আছে, এখানে ডি সাইলেন্ট থাকবে। দ্য এজ অফ দ্য অ্যাক্স, অর্থাৎ সেই কুঠারের প্রান্ত, কুঠারের ধার কিন্তু সে ঘষতে শুরু করলো, এগেনস্ট আ স্টোন, অর্থাৎ একটা পাথরের সাথে, ঠিক আছে, তো এখানে এগেনস্ট ইউজ হয়েছে কেন, কোনো কিছুর কন্ট্রাক্টে থাকার জন্য কিন্তু এগেনস্ট ইউজ হয়, ঠিক আছে, যেমন অপোজিশনের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, তেমনি কোনো কিছুর ফিজিক্যাল কন্ট্যাক্টে থাকার ক্ষেত্রেও কিন্তু এগেনস্ট ইউজ হয়, ঠিক আছে। তো এটা ঘষাঘষি করছে একটা পাথরের সাথে, তার মানে তো কন্ট্যাক্টে রয়েছে, ওই জন্য এগেনস্ট ইউজ হয়েছে, ঠিক আছে। তো সে পাথরের সাথে কিন্তু ঘষতে শুরু, পাথরের বিরুদ্ধে এরকম মানে করলে হবে না কিন্তু, ঠিক আছে, পাথরের সাথে মানে করতে, বা পাথর দিয়ে সে অ্যাক্সের কানাটা ঘষতে লাগলো, ঠিক আছে। টু শার্পেন ইট, এটাকে শার্পেন করতে, ধারালো করতে, তীক্ষ্ণ করতে। আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পরে, ঠিক আছে, আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পরে, দ্য অ্যাক্স বিকেম ভেরি শার্প, তো এই কুঠারটি কিন্তু খুবই শার্প হয়ে গেছিলো, ভেরি শার্প মানে খুবই ধারালো হয়ে গিয়েছিল, ঠিক আছে, কিছুক্ষণ পরে কুঠারটি কিন্তু খুবই ধারালো হয়ে গিয়েছিল। আফটার সাম টাইম, কিছু সময় পরে, দ্য সন স আ মস্কুইটো, তো পুত্রটি দেখলো একটা মশা, হোভারিং, যে মশাটি কী করছে, হোভার করছে, উপরে ঘুরছে, ঠিক আছে, ঘোরাঘুরি করছে, ওভার হিজ ফাদার্স হেড, ঠিক আছে, তার বাবার মাথার উপরে, ঠিক আছে, তো তার বাবার মাথার উপরে কিন্তু ঘোরাঘুরি করতে একটা মস্কুইটোকে পুত্রটি দেখলো, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে মস্কুইটো আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ফর্ম আছে, ওয়ার্ড আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, যেটা অ্যাজেক্টিভের কাজ করছে, ঠিক আছে। তো এই মস্কুইটো সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, যে সে একটা মস্কুইটো দেখলো, কেমন মস্কুইটো, বা সে কী করতে দেখলো, ঠিক আছে, মস্কুইটোকে কী করতে দেখলো, যে হোভার করছে, হোভারিং করছে, ওভার ইজ ফাদার হেড, তার বাবার মাথার উপরে, ঠিক আছে, ঘোরাফেরা করছে, হোভার মানে ঘোরাফেরা করা, গোল গোল করে ঘোরা, ঠিক আছে, বাতাসে ভেসে বেড়ানোকে হোভারও বলা হয়। ফাইনালি, অবশেষে, ইট স্যাট অন দ্য হেড, অবশেষে এটা কিন্তু বসলো মাথার উপরে, ঠিক আছে। দ্য ফাদার মেড ইট বাজ অফ, তো বাবা কিন্তু এটাকে কিন্তু কী করলো,
তাড়িয়ে দিল, বাট কিন্তু ইট কেম এগেন, কিন্তু এটা আবারও আসলো। দিস কেপ্ট অন হ্যাপেনিং। আচ্ছা, কিপ অন হ্যাপেনিং মানে ঘটতে থাকা, ঠিক আছে। তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে কেপ্ট। দিস কেপ্ট অন হ্যাপেনিং, এটা মানে হতেই চললো, ঘটতেই থাকলো, ঠিক আছে। দ্য ফাদার বিকেম ইরিটেটেড। ইরিটেট মানে বিরক্ত হয়ে যাওয়া, ঠিক আছে। বিকাম ইরিটেটেড মানে বিরক্ত হয়ে যাওয়া। তো বাবা কিন্তু বিরক্ত হয়ে গিয়েছিল আফটার সাম টাইম, কিছু সময় পরে। সিইং দিস, এটা দেখে দ্য সন থট, তো পুত্রটি ভাবলো, ঠিক আছে। থিঙ্কের সেকেন্ড ফর্ম থট। পুত্রটি ভাবলো, কি ভাবলো? দ্য মসকুইটো ইজ ডিস্টার্বিং মাই ফাদার, যে মসকুইটো মশাটি ডিস্টার্ব করছে, বিরক্ত করছে, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, ইজের সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম। তো মসকুইটো কিন্তু বা মশাটি কিন্তু ডিস্টার্ব করতে লাগলো, ডিস্টার্ব করছে মাই ফাদার, আমার বাবাকে, ঠিক আছে। দিস ইজ এফেক্টিং, এটা এফেক্ট করছে মানে প্রভাবিত করছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রভাবিত করছে হিজ ওয়ার্ক, তার কাজকে, এটা তার কাজকে প্রভাবিত করছে। এটা কেউ ভাবছে? সব কিন্তু এটা তার ছেলে ভাবছে যে মশাটি আমার বাবাকে ডিস্টার্ব করছে, তার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে, ঠিক আছে। জাস্ট দেন, ঠিক তখনই, দ্য ফাদার সেড, তো বাবা কিন্তু বলল, ঠিক আছে। সের সেকেন্ড ফর্ম সেড। বাবা বলল, সন পুত্র, আ মসকুইটো ইজ ডিস্টার্বিং, তো একটা মশা কিন্তু ডিস্টার্ব করছে, বিরক্ত করছে মি, আমাকে, আ লট, আলার্ট মানে অনেক, বাছা একটা মশা আমাকে খুব বিরক্ত করছে, ঠিক আছে, অনেক বিরক্ত করছে। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, কিসের সত্ত্বেও বলছে দেখো, ইনস্পাইট অফ মাই মেকিং ইট বাজ অফ রিপিটেডলি মানে বারবার। তো মাই মেকিং ইট বাজ অফ, এটাকে আমার তাড়ানোর পরে, ঠিক আছে, এটাকে আমার তাড়ানোর সত্ত্বেও বারবার, ঠিক আছে, এটাকে আমার বারবার তাড়ানোর সত্ত্বেও, ইট রিটার্নস, এটা ফিরে আসে, অ্যান্ড সিটস অন মাই হেড, এবং বসে আমার মাথার উপরে, ঠিক আছে। তো ইনস্টিড অফ মাই মেকিং ইট বাজ অফ, তো এটাকে তাড়ানোর পরেও, আমার তাড়ানোর পরে, মাই মেকিং ইট বাজ অফ মানে আমার তাড়ানোর পরেও, আমার তাড়ানোর সত্ত্বেও, রিপিটেডলি বারবার, ইট রিটার্নস, এটা ফিরে আসে, ঠিক আছে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে। ইট রিটার্নস অ্যান্ড সিটস, এটা ফিরে আসে এবং বসে, অন মাই হেড, আমার মাথা উপরে, ঠিক আছে। তার বাবা বলছে এটা, উইল ইউ প্লিজ মেক ইট বাজ অফ, দয়া করে তুমি কি এটাকে তাড়িয়ে দেবে, সো দ্যাট, যাতে আই মে কনসেন্ট্রেট, আমি কনসেন্ট্রেট করতে পারি, মনোযোগ দিতে পারি, ঠিক আছে। মে হচ্ছে মডাল ভার্ব, যাতে আমি কনসেন্ট্রেট করতে পারি, মনোযোগ দিতে পারি, অন মাই ওয়ার্ক, আমার কাজের উপর, ঠিক আছে। দয়া করে তুমি কি এটা তাড়িয়ে দেবে, যাতে আমি আমার কাজে কনসেন্ট্রেট করতে পারি, মনোযোগ দিতে পারি। দ্য সন রিপ্লাইড, পুত্র জবাব দিল, উত্তর দিল, ফাদার, বাবা, রেস্ট অ্যাসিওর্ড, নিশ্চিন্ত হন, ঠিক আছে, বা নিশ্চিন্ত থাকুন, আই উইল টিচ দিস মসকুইটো আ গুড লেসন, আমি শিক্ষা দেব এই মসকুইটোকে একটা ভালো রকম পাঠ, ঠিক আছে। তো আমি এই মসকুইটো বা মশাকে একটা ভালো শিক্ষা দেব, ভালো পাঠ শিক্ষা দেব। দ্য ফাদার সেড, বাবা বলল, ওকে সন, ওকে পুত্র, বা ঠিক আছে পুত্র, ডু অ্যাজ ইউ উইশ, বলছে করো যেমনটা তুমি ইচ্ছা করো। আচ্ছা ঠিক আছে পুত্র, তুমি যেমন ইচ্ছা করো তাই করো, ঠিক আছে, এরকম বলছে। বাট এনশিওর, কিন্তু নিশ্চিত থাকো, দ্যাট ইট নেভার রিটার্নস এগেন, এটা যেন কখনোই আবার ফিরে না আসে, ঠিক আছে। কিন্তু যা করবে করো, বলছে যা তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু এটা নিশ্চিত থাকো বা নিশ্চিত করো যে এটা যেন কখনোই ফিরে না আসে। দ্য ফাদার এগেন বিজিড হিমসেলফ ইন হিজ ওয়ার্ক, তো বাবা কিন্তু আবারও বিজি করলো, ব্যস্ত করলো নিজেকে তার কাজের মধ্যে, ঠিক আছে। তো এখানে হিমসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। বাবা কিন্তু আবারও নিজেকে বিজি করলো, ব্যস্ত করলো তার কাজের মধ্যে। দিস টাইম, এইবার কি হলো, হি ওয়াজ মোর কনসেন্ট্রেট, তো এইবার সে কিন্তু আরও বেশি মনোযোগী হলো, ইন হিজ ওয়ার্ক, তার কাজে। এইবার সে আরও বেশি মনোযোগী হলো, হি ওয়াজ মোর কনসেন্ট্রেট, সে আরও বেশি মনোযোগী হয়েছিল, ইন হিজ ওয়ার্ক, তার কাজে, ঠিক আছে। এবার সে তার কাজে আরও বেশি মনোযোগী হলো। আফটার আ শর্ট হোয়াইল, অর্থাৎ কিছুক্ষণ পরে, ঠিক আছে। আফটার আ শর্ট হোয়াইল, কিছুক্ষণ পরে,
দ্য মসকুইটো কেম এগেন, মশাটি কিন্তু আবারও আসলো, অ্যান্ড এবং স্যাট অন দ্য কার্পেন্টার্স হেড, এবং বসলো ছুতোর মিস্ত্রির মাথার উপরে। এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, এই কনসেপ্ট তোমরা জানো যে অ্যাপোস্ট্রফি এসের মানে হয় র বা এড, ঠিক আছে। তো কার্পেন্টার মানে হচ্ছে ছুতোর, আর হেড মানে মাথা। তো এখানে এই মাথা আর কার্পেন্টারের মধ্যে একটা পজেশন সম্পর্ক জুড়ে দিয়েছে, ঠিক আছে। যে এই মাথাটা কার, এটা হচ্ছে কার্পেন্টারের, ঠিক আছে, অর্থাৎ ছুতোরের মাথার উপরে, ঠিক আছে। তো ছুতারের মাথার উপর কিন্তু বসলো। তারপর কি হলো দেখো, সিইং দিস, এটা দেখে দ্য ফুলিশ সন বা সান, ঠিক আছে, উচ্চারণটা সনই উচ্চারণ হয়ে আসছে, কিন্তু উচ্চারণটা আসলে সান এরকম উচ্চারণ হয়। যাই হোক, তো ফুলিশ সান বা বোকা পুত্রটি পিকড আপ, কী করলো, তুলে নিল, ঠিক আছে। পিক আপ মানে তুলে নেওয়া। দ্য অ্যাক্স বা কুঠারটি তুলে নিল, অ্যান্ড প্রসিডেড টুয়ার্ডস হিজ ফাদার। আচ্ছা, প্রসিড মানে অগ্রসর হওয়া, কোনো দিকে রওনা হওয়া, ঠিক আছে, সামনে এগিয়ে যাওয়া। টুয়ার্ডস হিজ ফাদার, তার বাবার দিকে, টুয়ার্ডস মানে দিকে, টুয়ার্ডস হিজ ফাদার, তোর বাবার দিকে এগিয়ে গেল, ওইদিকে অগ্রসর হলো। টু টিচ দ্য মসকুইটো আ লেসন, টিচ মানে হচ্ছে শিক্ষা দিতে, ঠিক আছে। কাকে শিক্ষা দিতে, মসকুইটোকে একটা শিক্ষা দিতে, মশাকে একটা শিক্ষা দিতে। আর লেসন মানে পাঠ, তো মশাকে একটা শিক্ষা মানে পাঠ শিক্ষা দিতে সে তার বাবার দিকে এগোলো। হি অ্যাটাকড, সে অ্যাটাক করলো মানে ঝাঁপিয়ে পড়লো, ঠিক আছে, আঘাত হানা দিল। দ্য মসকুইটো, কী করলো, মশার উপরে আঘাত করলো বা মশারকে হানা দিল, ঠিক আছে, আক্রমণ করলো মশাকে আক্রমণ করলো। উইথ দ্য অ্যাক্স, অর্থাৎ কুঠার দিয়ে, ঠিক আছে। হি অ্যাটাক দ্য মসকুইটো উইথ দ্য অ্যাক্স, সে মশাকে আঘাত করলো কুঠার দিয়ে। টু হিজ ওয়ান্ডারমেন্ট মানে বিস্ময়, তো তার বিস্ময়। দ্য কুইক ফ্লিটেড মসকুইটো, কুইক ফ্লিটেড মানে দ্রুতগামী, ঠিক আছে, মসকুইটো মানে মশা, তো দ্রুতগামী মশা ফ্লিউ অ্যাওয়ে উড়ে গেল, ঠিক আছে। তো তার বিস্ময়ে একেবারে তাকে অবাক করে দিয়ে দ্রুতগামী মশাটি উড়ে গেল, অ্যান্ড এবং দ্য অ্যাক্স স্ট্রাক হিজ ফাদার্স হেড, এবং কুটারটি কিন্তু আটকে গেল, ঠিক আছে। স্ট্রাইক এর সেকেন্ড ফর্ম স্ট্রাক, আটকে গেল। হিজ ফাদার্স হেড, তার বাবার মাথার উপরে, ঠিক আছে, তার বাবার মাথায় কিন্তু কুঠারটি আটকে গেল। হি ডাইড, সে মারা পড়লো। অ্যাট দ্য স্পট, সেই স্পটে, সেখানেই কিন্তু তার বাবা মারা গেল। সে মারা গেল বলতে এখানে সুতোর মারা গেল। দ্য ফাদার ওয়াজ কিল্ড, তো বাবা কিন্তু মারা গেল। তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো বাবা মারা গিয়েছিল বা বাবাকে মারা হয়েছিল, ঠিক আছে, বাবা মারা গেল। বিকজ অফ হিজ ফুলিশ সন, তার বোকা পুত্রের কারণে, ঠিক আছে। বিকজ অফ মানে কারণে, ঠিক আছে। বিকজ অফ হিজ ফুলিশ সন, অর্থাৎ তার বোকা পুত্রের কারণে বাবা মারা গেল, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি। আই হোপ তোমরা স্টোরিটি বুঝতে পারলে। যদি কোথাও কোনো অসুবিধা হয় বুঝতে কোনো স্ট্রাকচার, তাহলে সেই স্ট্রাকচারটা মোটামুটি তোমরা কমেন্টে লিখে জানাও, আমি কিন্তু যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। আর যারা কিন্তু এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, সেখানে যুক্ত হয়ে যাও, কেননা আমি সেখানে নিয়মিত পিডিএফ দিয়ে থাকি, ঠিক আছে, গল্পগুলোর। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কোনো লেসন নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।